90 বছর পরে পাওয়া সন্তান কেউ নিজের ইচ্ছায় এমন জায়গায় রেখে যায় না। উনি শুধু আঙ্গুল দিয়ে ইশারা করলেন, আল্লাহ পাকের ইচ্ছায় রেখে যাচ্ছি। কথা বলার সঙ্গে সঙ্গেই স্ত্রী জামা মোবারক ছেড়ে দিলেন, ইব্রাহিম যাও, বাধা দিব না। আল্লাহ পাকের ইচ্ছা যদি হয়, খাবারের দরকার নাই, পানির দরকার নাই, পানীয়র দরকার নাই, মানুষের দরকার নাই। যেই আল্লাহ পাক ইচ্ছা করেছেন ওই আল্লাহ পাকই আমাদের রিজিকের ব্যবস্থা করবেন। জবান খুলে আল্লাহু আকবার বলে। 90 বছর পরে পাওয়া সন্তান, আদরের স্ত্রী, এই দুইজনকে এখানে রেখে বাড়িতে চলে যাইতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাকরুদ্ধ হয়ে গেলেন, মাওলা এ কেমন পরীক্ষা, এ কেমন পরীক্ষা। এখানে আমার স্ত্রীকে রেখে যাব, আমার সন্তানকে রেখে যাব, আশেপাশে কোনো গাছপালা নাই, সেখানে কোনো পানি নাই, সেখানে কোনো খাবার নাই, মশকের মধ্যে একটু পানি, একটা থলের মধ্যে কিছু খেজুর, এগুলা রেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হাজেরা তুমি এখানে থাকো, তোমার সন্তান এখানে থাকুক, আমাকে আবার কেনানে ফিরে যেতে হবে, ফিলিস্তিনে ফিরে যেতে হবে। মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছন দিকে রওনা শুরু করলেন, স্বামী আপনি কই যান? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলতে পারতেছেন না, কি উত্তর দিবেন? একজন স্ত্রীকে কোথায় রেখে যাইতেছেন? আমাকে কই রেখে যান? এখানে কোনো মানুষ নাই, এখানে কোনো প্রাণী নাই, এখানে কোনো পানীয় নাই, এখানে কোনো খাবার নাই, কোনো কিচ্ছু নাই। দুধের বাচ্চাকে আপনি রেখে কই যাইতেছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো উত্তর দেন না। তিনি রওনা শুরু করলেন, পিছন দিক থেকে মা হাজেরা কাপড়ের মধ্যে ধরলেন, ওনার জামা মুবারকে ধরলেন, তামিজ মুবারকে ধরলেন, ধরে একটা কথা বললেন, স্বামী উত্তর দিতে হবে না, শুধু একটা কথা বলে যান, আপনি যে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন নিজের ইচ্ছায় রেখে যাচ্ছেন নাকি আল্লাহর ইচ্ছায় রেখে যাচ্ছেন? আল্লাহু আকবার বলেন। চোখের পানি ছেড়ে দিলেন, কথা বললেন না। কি কথা বলবেন এখানে? উনি বুঝাইতে চাইলেন, হাজেরা 90 বছর পরে পাওয়া সন্তান কেউ নিজের ইচ্ছায় এমন জায়গায় রেখে যায় না, প্রাণের স্ত্রীকে কেউ নিজের ইচ্ছায় এমন একটা জায়গায় রেখে যায় না। উনি শুধু আঙ্গুল দিয়ে ইশারা করলেন, আল্লাহ পাকের ইচ্ছায় রেখে যাচ্ছি। কথা বলার সঙ্গে সঙ্গেই স্ত্রী জামা মোবারক ছেড়ে দিলেন, ইব্রাহিম যাও, বাধা দিব না। আল্লাহ পাকের ইচ্ছা যদি হয়, খাবারের দরকার নাই, পানির দরকার নাই, পানীয়র দরকার নাই, মানুষের দরকার নাই। যেই আল্লাহ পাক ইচ্ছা করেছেন ওই আল্লাহ পাকই আমাদের রিজিকের ব্যবস্থা করবেন। জবান খুলে আল্লাহু আকবার বলে। এমন বিশ্বাস যদি আপনার অন্তরে থাকে, সকাল বেলায় ঘরে খাবার নাই, বিকাল বেলায় আপনি পেট ভরে ঘরের মধ্যে ঢুকবেন, কিন্তু এই বিশ্বাস আমাদের নাই। এই কারণেই আমাদের রিজিকের চিন্তা করতে হয়। আমার নবীজি বলেছেন, হে উম্মত, তোমরা শুধু সৃষ্টি নয়, তোমাদের ছাড়াও আল্লাহ পাকের অনেক সৃষ্টি রয়েছে। তোমরা কতটুকু খাবার গ্রহণ করো? একটা হাতি তোমাদের চাইতে অনেক বেশি খাবার গ্রহণ করে, কিন্তু হাতির জন্য আলাদা কোনো গোডাউন নাই, আলাদা কোনো চাইলের গোলা নাই, আলাদা কোনো দানের গোলা নাই। কিন্তু একটা হাতিকেও আমার আল্লাহ না খাইয়ে রাখেন না। ওই যে সাগর, সাগরের মধ্যে কত প্রকার প্রাণী রয়েছে, একটা প্রাণীকেও আমার আল্লাহ না খাইয়ে রাখেন না। তোমার মাথার উপরে পাখি উড়তেছে, পাখির কোনো চাইলের আলাদা গোলা নাই, খাবারের কোনো গোডাউন নাই, একটা পাখিও না খেয়ে থাকে না। একটা তিমি মাছের খাবার তোমার চাইতে শতগুণ বেশি দরকার, কিন্তু একটা তিমিকেও আমার আল্লাহ না খাইয়ে রাখেন না। তোমরা যদি আল্লাহর উপরে ভরসা করার মতো করতে পারতে, রিজিকের কোনো টেনশন থাকতো না। সর্ব অবস্থায় ভরসা হবে কার উপরে? কথা বলেন, কার উপরে? স্বামী আপনি চলে যান, যেহেতু আল্লাহ পাকের ইচ্ছায় আপনি রেখে যাচ্ছেন, আপনাকে দ্বিতীয়বার আর পেছন থেকে ধরবো না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। মায়ের মন বড় নরম মন, খাবার শেষ হয়ে যাচ্ছে, পানি শেষ হয়ে যাচ্ছে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির পিপাসায় কাতরাচ্ছেন।
সেই পানির জন্য হজরত মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার সাফা পর্বতে দৌড় মারেন আর একবার মারওয়া পর্বতে দৌড় মারেন। একে একে 7টা চক্কর দেওয়ার পরে, দৌড়াদৌড়ি করার পরে হঠাৎ করে তাকিয়ে দেখেন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কদম মোবারকের নিচ থেকে পানি বের হচ্ছে। আল্লাহু আকবার বলেন। সেখানে গেলেন, পানি এত পরিমাণে বের হচ্ছে, হযরতে মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি পানিকে আটকিয়ে রাখার জন্য চতুর্দিকে বেড়ি বাঁধের ব্যবস্থা করলেন আর বললেন, জম জম, থেমে যা, ওই পানি বেশি দূরে যাইস না। এই জন্যই সেই পানির নাম হয়েছে মা এ জমজম, জমজমের পানি। জবান খুলে বলুন আল্লাহু আকবার। এখানে রেখে যাচ্ছেন স্ত্রীকে এবং আপন কলিজার টুকরা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে যে একটু দূরে গিয়েই আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি। আল্লাহ, তোমার হুকুমে আমি আমার কলিজার টুকরা সন্তান এবং স্ত্রীকে এমন একটা জায়গায় রেখে যাচ্ছি, এখানে কোনো শস্য দানার ব্যবস্থা নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই, কিন্তু মাওলা তোমার কাছে দোয়া করতেছি, তুমি আমার সন্তানকে, তুমি আমার স্ত্রীকে তোমার নিজ দায়িত্বে দেখে রাখিও। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ।